এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য বস্ত্র দেখা দিল চরম অভাব। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, এটা তোর কাকু দোকানে নিয়ে যা, বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে। ছেলেটা হারটি নিয়ে কাকুর কাছে গেল। কাকু হারটা ভালো করে পরীক্ষা করে বলল, বেটা, তোমার মাকে গিয়ে বলো যে এখন বাজারে খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। তবু কাকু কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন, আপাতত এটা নিয়ে যাও, আর কাল থেকে তুমি দোকানে আসবে। পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেত। লাগলো সেখানে সোনা রূপা হিরে পরীক্ষার কাজ করতে, শিখতে আরম্ভ করলো। একদিন সে খুব নামি জৌহরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতেও পরীক্ষা করাতে আসতো। একদিন ছেলেটির কাকু বলল, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। তারপর ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকুর কাছে নিয়ে যায়নি। কানু জিজ্ঞেস করল, হারটি আনোনি বাচ্চা? ছেলেটি বলল, না কাকু, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার, তাই আনিনি। তখন কাকু বলল, তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমার হয়তো ভাবতে যে আমি মিথ্যে কথা বলেছি। আমাদের মন্দ সময় বলে কাকু আমাদের আসল জিনিসটা নকল বলেছে। আজ যখন এই ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলেছ এটা নকল হার। এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখেছো, যা কিছু ভাবছো, সবটাই এই হারের মতো নকল, মিথ্যে। জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব না। আর এই ভ্রমের শিকার হয়েই অনেকে সম্পর্ক শেষ হয়ে যায়। আমি সেই সম্পর্কটা নষ্ট করতে চাইনি। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর শেয়ার করবে।